উৎসব শুরু করে দিলি? হ্যাঁ, এখন শ্বশুর বাড়ির লোকেরা বুঝি তোর খুব আপন হয়েছে? এসব তুমি কি বলছো বলো তো? তোমার থেকে আপন আমার কেউ আছে? হ্যাঁ, আমি তো জানি তুমি আসবে। রাত্রেবেলা কতবার তোমার ঘরে গিয়ে বলে এসেছি তুমি আসবে তুমি আসবে, আমি তো জানি। ওই দেখো, ওই তো বড় বেশি। বড় বেশি, দেখো তো সবটা। আজকে দিনটা বেশ ভালো লাগছে না? ভালো লাগছে, খুব ভালো লাগছে। শুধু শুধু একজন নেই। সত্যি মন, তুই অসাধ্য সাধন করতে পারিস, তুই যা খুশি তাই করতে পারিস। এবার এই হৃৎপিণ্ডটা তোর হাতের মুঠো এসে গেছে। তুই এবার যেমন ভাবে চালাবি তেমনি ভাবে চলবি। তুই আমাদের বাদশাটাকে খুঁজে এনে দিতে পারিস। দিদির এই কান্না আমি সহ্য করতে পারি না রে। রাত্রিরে রোজই ঘুম ভেঙে দেখি বসে বসে কাঁদে। একই ঘরে থাকি তো, আমার সন্তান নেই ঠিকই, কিন্তু আমরা মেয়েরা মায়ের জাত, সন্তান হারানোর যে কি কষ্ট সেটা আমি বুঝি রে, সেটা আমি বুঝি। তুই যেখান থেকে পারিস বাচ্চাকে খুঁজে এনে দে। বড়দিন কাঁদলাম, সহ্য করতে পারি না, আর পারি না। আমার বিশ্বাস দাদাভাই ঠিক ফিরে আসবে। দাদাভাই বেঁচে আছে পিসিমণি, আর আমি বলছি আমি দাদাভাইকে একদিন ঠিক ফিরিয়ে আনবো। আমি জানি না কিভাবে, কিন্তু দাদাভাই যদি বেঁচে থাকে দাদাভাই ফিরে আসতে বাধ্য। আমার মন বলছে একদিন দাদাভাইয়ের সঙ্গে আমার ঠিক দেখা হবে, আর সেদিন দাদাভাই আমার হাত থেকে পালাতে পারবে না। তুমি শুধু এখন কেঁদো না পিসিমণি, কেঁদো না। এই উৎসবের দিনে তুমি যদি কাঁদো কার ভালো লাগে বলো তো? সব আমি নষ্ট করতে চাইনি, আমি এখানে আসতে চাইনি। ওই সাবুটাই আমরা সবাই মিলে আনন্দ করব, ফুল্লোড় করব, আর আমার দিদিটা ঘরের এক কোণে চুপচাপ বসে থাকবে, বসে বসে কাঁদবে। এটা কি সহ্য করা যায়? এই কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। এ বাড়িতে আরেকজনের কিন্তু কষ্ট হওয়ার কথা, আমার দিদিকে সান্ত্বনা দেওয়ার কথা। সে কিন্তু একদিনও সান্ত্বনা দেয় না, হয়তো তার কষ্টই হয় না, কিন্তু আমি তো সহ্য করতে পারি না। এ বাড়িতে আরেকজনের কিন্তু কষ্ট হওয়ার কথা, আমার দিদিকে সান্ত্বনা দেওয়ার কথা। সে কিন্তু একদিনও সান্ত্বনা দেয় না, হয়তো তার কষ্টই হয় না। বিশ্বাস হলো না আমার কথা? তুমি আমার কথা বিশ্বাস করলে না? ক্ষমা করবো, আমি তো এই জন্যই আসতে চাইনি। আমি জানতাম আমি নিজেকে সামলাতে পারবো না। না পিসিমণি, তোমাকে নিজেকে সামলাতে হবে, সামলাতে হবে তোমাকে। মন শক্ত করে দাদা ভাইয়ের জন্য অপেক্ষা করতে হবে। আর যেদিন দেখবে তোমার এই অপেক্ষার প্রহর শেষ হয়ে যাচ্ছে, সেদিন দাদা ভাই নিজেই ফিরে আসবে।
মেয়েটা সবসময় বলে আমাদের বাড়ি ছেড়ে একদিন চলে যাবে, অথচ মেয়েটা আমাদের বাড়িটাকে হাতের তালুর মতো চিনে গেছে। এরপরেও কি এই বাড়ি ছেড়ে চলে যাওয়া ওর পক্ষে সম্ভব? এই বাড়ির লোকজন কি থাকতে পারবে ছেড়ে ওকে? একদিন সত্যি সত্যি কি এমন দিন আসবে না যে আজ যে বাড়ির সকলে মিলে ওর ভয়ে হাসিটা হাসছে, একদিন সেই হাসিটা অন্তর থেকে সত্যি সত্যি হেসে উঠবে আর ওকে জড়িয়ে ধরে বাঁচতে চাইবে? কিন্তু আমাকে কি ও সত্যি ছেড়ে চলে যাবে একদিন? আমি কি ওকে ছেড়ে থাকতে পারবো? এই যে কি করছেন? হা করে দাঁড়িয়ে থাকার জন্য আপনাকে ডাকা হয়নি। হ্যাঁ আবার কি জানেন না, সবাইকে হাতে হাতে মিষ্টি দিন, একটু কাজ করলে আপনার হাত ক্ষয়ে যাবে না। না না, তা কেন? দেখতে পাচ্ছেন না, জেঠিমা, বাবা, কাকামণি সবাই তখন থেকে হেসেই যাচ্ছে, ভয়ের চোটে কথা নেই বার্তা নেই, অকারণে হেসে যাচ্ছে। তাদেরকে গিয়ে আপনি একটু মিষ্টি খাইয়ে দিয়ে আসুন। আর হ্যাঁ, বড় পিসি কিন্তু তখন থেকে কি হলো, তাকিয়েছেন কেন এখানে? যান না, যান। হ্যাঁ যাচ্ছে এক্ষুনি। সকল অবসান তোমার হাওয়া হাওয়া
ব্রিলিয়েন্ট কুমু, দারুণ গেয়েছো, দারুণ, খুব ভালো। মা, তুমি এত ভালো গান গাও মা? কুসুম দোলা কুসুম